এখন প্রায় অনেকটাই সকাল, মানে আমার কাছে 5:30 মতো বাজে। টেকো তো ঘুমাচ্ছে, কিন্তু আমি উঠেই পড়তে বসবো ভেবেই নিয়েছিলাম। আর শুরু করব জিওগ্রাফি থেকে। এটা হচ্ছে কৃষিকাজের চ্যাপ্টার, আর এটাকে আমি রিভিশন করব আজকে। পড়া এগুলো সবই রিভিশন। আজকে ব্লগটা জেনারেল স্টাডিজটা, মানে আমার জেনারেল স্টাডিজটা আমি কীভাবে রিভিশন করছি, কীভাবে পারমার স্যারের ভিডিওগুলোকেও সাথে রিভিশন করছি তার সম্পর্কে এটা একটা ব্লগ। আর এই ব্লগের মধ্যে কিছু আনবক্সিং, কিছু স্কিন কেয়ার ট্রিকও থাকবে, সেটা অল্প। তো আমি জিওগ্রাফি পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমি যে PYQ চলছে 2.0, সেটার একটা ক্লাসকে আমি 1 সপ্তাহ ধরে টাইম দিচ্ছি। মানে সায়েন্স ছাড়া যে 20 কোশ্চেন থাকছে, সেই 20 কোশ্চেনের একটা কোশ্চেনকে সাথে আমি একটা চ্যাপ্টারকে অ্যাড করছি। যেমন ধরো আজকে আর্য সমাজ থেকে কোশ্চেন আছে, তার জন্য আমি বাকি প্রত্যেকটা সমাজই পড়বো, মানে প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ। তো এইভাবে সিলেক্ট করেছি 5টা কোশ্চেন। আর কি আছে সেগুলো ব্লগের সাথে সাথে তোমরা দেখতে পারবে। তো প্রথমেই আমি জিওগ্রাফি থেকে স্টার্ট করলাম, যেখানে যমুনা রিভারের একটা কোশ্চেন ছিল। সাধারণত পেনিনসুলা রিভার দিয়ে আরও একটা কোশ্চেন ছিল, তো সেটার জন্যই প্রথমে আমি রিভারটা পড়ে নিলাম। পড়ার পর দেখছো যে আমার এরপরে মানে জিওগ্রাফি কমপ্লিট, কিন্তু পড়ব সমাজ আর গভর্নর জেনারেল। তো সমাজ পড়তে পড়তে উঠেছি একবার, মা ছিল না, তো ভাতটা দেখতে গেছিলাম। তখনই আমার পেয়ে গেছে খিদে। আর তো সকালবেলায় তরমুজটাকে আমি কাটলাম, সকালে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। ঠান্ডা জিনিস আমি একদম খেতে পারি না, এতগুলো কিন্তু আমি নিজে একা খাইনি, মাও খেয়েছে, মেয়েও খেয়েছে। তো তারপরে আমি ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ এগুলো পড়ছিলাম খুব ভালোভাবে। রিকল করার জন্য আমি যে কোনো হাতের সামনে যা পেজ পাই সেটাতে লিখি, তাতে আমার রিভিশনটা আরও বেশি ভালো হবে। এটা আমি একটা দাদার WBCS-এর ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দাদাটা উল্লেখ করেছিলেন। তো সেখান থেকে এটাকে আমি ইউজ করি, আমি কিন্তু খুব ভালো ফল পাই। তো সমাজটা প্রথমে ভালো করে পড়ে নিলাম। পড়ার পর ওই বইতে অনেক পেছনে MCQ থাকে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ PSC, ছত্তিশগড় PSC, UP PSC, বিহার PSC, উত্তরাখণ্ড PSC, নানান PSCর প্রচুর কোশ্চেন থাকে। তো তার সাথে সাথে আমি কোশ্চেনগুলোও করে নিচ্ছিলাম, যাতে একবারে রেডি হয়ে যায়। ভাবছিলাম যে স্ক্যানারটা নামাই, মানে WBCS যে স্ক্যানারটা, সেখান থেকে কোশ্চেনগুলো করি, কিন্তু ভাবলাম না, তাহলে একটা সাবজেক্টের পিছনে আমার অনেকটা বেশি সময় দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, আমাকে বাকি সাবজেক্টগুলোই দেখতে হবে। তো আজকে জাস্ট এই বইয়ের MCQগুলোই আমি করেছি। তো আমার সমাজ পড়া কমপ্লিট। এবার আমি গভর্নর জেনারেলটা পড়বো। ততক্ষণে আমার এই একটা সুন্দরী স্টুডেন্ট আছে, ওকে অনেক ব্লগে তোমরা দেখো হয়তো। তো ও চলে এসেছিলো, আর ওখানে মেয়ে বরফ নিয়ে খেলছিল, ওকে পড়াচ্ছিলাম। তার সাথে সাথে প্রায় 130টা গভর্নর জেনারেল MCQ ছিল, আমি সেগুলো করছিলাম। আমার মা 30 টাকা দিয়ে কানেরটা কিনেছে, দেখো কি সুন্দর। তারপরে কিছু ফল টল খেয়ে আমি একটু আমার স্কিন কেয়ার করব। মানে আমি এতটাই, এই যে পাশের পান্ডাটার মতোই আমি অলস, এমনি স্কিন কেয়ারের দিক থেকে আমি একদম নিজের যত্ন মানে নিতে হয়তো ভুলেই গেছি 5-6 বছরে। কাজ করতে করতে মা বাইরের থেকে ডাকছে, পার্সেল এসেছে, ঝ্যাঁটা ফেলে দৌড় মেরেছি। পার্সেলে কি আসছে সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে নিই। আগে যে কাজগুলো করছি সেগুলো করে নিই। ঘরটর প্রথমে মুছলাম, স্নান করা হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি পার্সেলটা শেয়ার করছি। এটা হচ্ছে আমি এক জায়গায় ঘুরতে যাব, তো সেখানকার জন্যই কেনা। এটা একটা সালোয়ারটা যেমন দেখেছিলাম তেমনই মানে এসছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো যে আমার ফিগারে হয়তো হবে না, কিন্তু না, পরে দেখেছি যে না, একদম মেটেরিয়ালও ভালো, কাপড়ও ভালো, ফিগারে একদম ঠিকঠাকই আছে। তো তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জেগেছিলাম, খুব একটা ঘুমায়নি, তবে একটু শোয়ার মতো ছিল। তারপরে উঠে গরম লাগছে বলে আর লাইট জ্বালাইনি। আমি আমার ম্যাথসের ক্লাসগুলো করছিলাম। আমি আদিত্য রঞ্জন স্যারের পেড ব্যাচ নিয়েছি, সেখান থেকে ম্যাথস আমি শিখছি। কেন, এক ভয়ঙ্কর সাবজেক্ট একটা, সত্যি কথা বলছি, আমার লাইফের ভয়ঙ্কর একটা সাবজেক্ট। তো 2টো ক্লাস করেছি, 2টো ক্লাস মিলে প্রায় 2.5 ঘন্টার হলেও, যেহেতু আমরা ক্লাস 2.5 ঘন্টার চললো কি, আমি তো লিখে প্র্যাকটিস করছি, যেটা বুঝতে পারছি না সেটা রিপিট করছি। তো সেখানে প্রায় আমার 3 ঘন্টা কিন্তু মতো আমার চলেই যায়। তো ওই 4টের দিকে বসেও আমার ম্যাথ করে উঠতে প্রায় 6:45 তো অলরেডি হয়েই গেছে। আর 2টো ক্লাসটা আজকে আমার একটু টাফই লেগেছে। এরপরে ভেবেছি আমি ক্লাসটা এগেইন করব, বা ক্লাসটা এক সময় বসে একটু দেখব। তো দেখো, আমার এরপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বাকি আছে, পলিটির আর প্রেসিডেন্ট। আর ইকোনমিকটা আমি নেক্সট ব্লগে, মানে আমি পরে পড়বো, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রেসিডেন্টটাও আমি টুমোরোর জন্যই রেখে দিলাম, পরের ব্লগে শেয়ার করবো। এই দেখো, বললাম না 7টা বেজে গেছে,
গেছে আমার ম্যাথ করতে করতে। তো চলো পলিটিটা পড়ে নিই। পলিটির মধ্যে পড়বো হচ্ছে সম্পূর্ণরূপে সমস্ত অ্যাক্ট, মানে পিটস অ্যাক্ট, চ্যাটার অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এভরিথিং। আমি এই চ্যাপ্টারটা পড়তে খুব ভালোবাসি, কিন্তু একদম জগা খিচুড়ি, শুধু ভুলে যাই কোন অ্যাক্টকে কার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার মাথার মধ্যে কিছু থাকেই না। শুধু 1909 আর 1919 ওই দুটো অ্যাক্টই মানে আমার মাথার মধ্যে ঠিকঠাক থাকে, আর বেশিরভাগ মানে অ্যান্সারই 1935 হয় আর কি। এমসিকিউ পড়ে মানে আমার মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকেছে, বুঝেছো তো। এই চ্যাপ্টারটার আমি এমসিকিউ মুখস্থ করি, কিন্তু যা দেখছি আগের 2 বছরের ডাব্লিউবিসিএসের কোশ্চেনে যে এমসিকিউ না একটু ডেপথে পড়তে হবে, তো তার জন্যই একটু চলো ডেপথে পড়া যাক, চেষ্টা করি, জানি না কি হবে। তো আজকের ব্লগ আমি এখানে স্টপ করলাম। আমার আবার একটা রাত থেকে মানে আমি রাত 9টার থেকে আবার পড়তে বসবো, তো তার ব্লগ আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই।